গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নেতাজি নগর অঞ্চলে, মানে এটা কলকাতা পুরসভার 98 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেতাজি নগর বলে জায়গা আছে, ওখানেই একটি 650 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর একটি প্রপার্টির ভিডিও আমরা করতে এসেছি। আমরা বর্তমানে প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। এছাড়া আরেকটা কথাও বলে রাখি, আপনাদের যদি কোনো ফাঁকা জায়গা বা বাড়ি যেটা আপনার কনস্ট্রাকশন করতে চাইছেন, মানে প্রমোটিংয়ে দিতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রমোটার আছেন যারা এরকম আমাদের কাছে নিত্য জমি নিয়ে যারা কাজ করে থাকেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন আমরা প্রপার্টিতে যাব। তার আগে আমরা ছাদের থেকেই শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদটা দেখিয়ে নিই আগে। বিশাল বড় ছাদ। এই যে আজকে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এখানে এই বিল্ডিংটাতে এটি একটি স্টেট 4 বিল্ডিং। এখানে টোটাল ফ্ল্যাটের সংখ্যা আছে 20টি। দেখতেই পাচ্ছেন পুরোটা বাউন্ডারি ওয়াল করা, আর আশপাশের পরিবেশটা আশা করি বুঝতে পারছেন, একদম ক্রিম জায়গা। আশপাশে সব উঁচু উঁচু বিল্ডিং আছে। আচ্ছা, এবার আপনাদের একটু মেঝেটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন পুরোটা হিট প্রুফ করে জলছাদ করা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখানে দেখুন প্যাটার্নের 3খানা ট্যাঙ্ক আছে, যেটা 1000 লিটার করে 3টে ট্যাঙ্ক, মানে ওভারের যে ট্যাঙ্ক আছে সেটা প্যাটার্নের আছে। টোটাল 3000 জলের উপরে স্টোরেজ আছে। আচ্ছা, এবার আপনাদের একটু নিচটা দেখিয়ে নিয়ে তার আগে এই পোর্শনটাও দেখাই। এটা হচ্ছে একটা সাইডে ছিলাম, এটা হচ্ছে আরেকটা সাইড। মানে আপনারা যদি পুরো ছাদটা দেখেন, এ মাথা থেকে ও মাথা, বিশাল বড় ছাদ। আর এই কি বিল্ডিংয়ের মানে একদম সোজাসুজি সাউথ সিটির যে বিল্ডিং সেটা দেখতে পাচ্ছেন আশা করি। এটা হচ্ছে টোটাল মানে বাড়ির যে কোনো অনুষ্ঠান আপনারা এই ছাদের উপরই করতে পারবেন। বিশাল বড় ছাদ, পুরো পরিষ্কার ছাদ, কোথাও কোনো রকম ক্র্যাক আমার চোখে পড়ছে না। তো চলুন আমরা যাই ফ্ল্যাটে। তো আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা কলকাতা পুরসভার 98 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে নেতাজি নগর পিএস, আর এটার পোস্ট অফিস হচ্ছে নাকতলা। তো এইখানে যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা ফার্স্ট ফ্লোর, 650 স্কোয়ার ফিট, সবগুলোই বিক্রি হয়ে গেছে। আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এটা মাত্র 2 বছর পুরনো একটি প্রপার্টি ভিডিও করতে আমরা যাচ্ছি। এখন ফার্স্ট ফ্লোরে আছে। তো যেই ভদ্রলোক ছিলেন, উনি বর্তমানে একটি ট্রিপল বেডরুম কিনে শিফট করে গেছেন। উনি আছেন ফ্ল্যাটে। আমরা ওনার সাথে গিয়ে আরও ডিটেলসে আলোচনা করব ফ্ল্যাট সম্বন্ধে, দাম সম্বন্ধে। আর এটার পেপার কিন্তু সমস্ত কিছু আপ টু ডেট আছে। আমরা ফ্ল্যাটে যাব, ফার্স্ট ফ্লোরে এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে আসছি। তো এই ভদ্রলোক ঘরেই আছেন। এখানে দেখতেই পাচ্ছেন কলাপসেবল গেট লাগানো রয়েছে। আমরা এখন ফ্ল্যাটে যাব। এবার এই কলিং বেল আছে, আমরা ঘরে যাব। এইখানে দেখুন কলাপসেবল গেট লাগানো। নমস্কার দাদা। তো আজকে আমরা দাদার প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। আমি ফ্ল্যাটের এন্ট্রান্সটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। দেখুন পুরোটাই মার্বেল করা রয়েছে। এখানে কিচেন আছে। এটা আছে হচ্ছে টয়লেটের উপর একটা লফট আছে। এখনও ওনারা পুরোপুরি শিফট করতে পারেননি, এখনও মালপত্র কিছু আছে। টয়লেটে ঢোকার মুখে এখানে একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের আরও ভালোভাবে দেখাবো, তার আগে আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে নিই। এই যে নর্থ ফেসিং ঘর, এটা একটা ঘর। আর আরেকটা যে ঘর আছে এটা হচ্ছে সাউথ ফেসিং। তো চলুন আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিই। আমি বর্তমানে আবার ডাইনিংয়ে আসলাম, ডাইনিং থেকে মেন গেটে আসলাম। এটা হচ্ছে মেন গেটের মেন যে দরজাটা আছে, ফ্ল্যাশ ডোরটা, ফ্ল্যাশ ডোরের ফ্রন্ট সাইড। এখানে স্টিকারিং করা দেখতেই পাচ্ছেন।
আর এটা হচ্ছে ব্যাক সাইডটা রং করা। ঠিক উপরেই হচ্ছে আপনি মেন সুইচ যেগুলো হয় হেভেলসের সেগুলো লাগানো রয়েছে। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু সাইজটা দেখাবো। এখান থেকে মার্বেল করা রয়েছে। আর এখানে যে আমি দেখতে পাচ্ছি 2 বাই দাদা 1 2 3 4 5 6 7 ফুট, মানে এগুলো হচ্ছে 14 ফুট, একদম ও মাথা থেকে এই মাথা অবধি 14 ফুট আছে লম্বা। আর চওড়াতে আছে 2 4 6 7 ফুট বাই 14 ফুট। একদম মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্স থেকে শুরু করে একদম এই মুখ পর্যন্ত 7 বাই 14। আচ্ছা, এবার বাথরুমের এই পজিশনটা দেখিয়ে দিই। এইটার সাইজ আছে, লম্বাতে আছে 3 ফুট আর চওড়ায় আছে 4.5 ফুট। 4.5 ফুট বাই 3 ফুট এই পজিশনটুকু আছে। এখানে একটা বেসিন বসানো রয়েছে। এখান থেকে বাঁদিকে এটা টয়লেট, নিচে মার্বেল বসানো। এটা হচ্ছে যে প্লাস্টিক ডোরটা যেটা থাকে টয়লেটের যে ডোর, সেই ডোরটা। আর ভিতরে দেখুন, ভিতরে একটা এক্সস্ট ফ্যান বসানো রয়েছে। আর গিজার পয়েন্টও কিন্তু করা আছে, আপনারা চাইলে ওখানে গিজারও বসাতে পারেন। এখানে কর্নার র্যাক রয়েছে, 3খানা বড় সাইজের কর্নার র্যাক, প্রচুর জিনিস এখানে আপনারা রাখতে পারবেন। এখানেও একটা কর্নার র্যাক রয়েছে। এখানে মানি প্ল্যান্ট লাগানো আছে। এখানেও একটা কর্নার র্যাক থাকছে। আচ্ছা, এবার যে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট বেডরুমটা দেখুন একদম এশিয়ান পেইন্টসের রং করা রয়েছে। দাদা যেটা বললেন আমাকে এশিয়ান পেইন্টসের রং করানো রয়েছে। আচ্ছা, ঘরের সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5, মানে এটা আছে লম্বায় আছে 10 ফুট আর 2 4 6 8 10, না সরি, লম্বায় আছে 12 ফুট আর চওড়ায় আছে 10 ফুট। 12 বাই 10, আমার বলতে একটু ভুল হয়েছিল। এই যে ঘরটার সাইজ আছে 12 ফুট বাই 10 ফুট। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য দুটো 6 বাই 4-এর স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, মানে ক্রস ভেন্টিলেশন হচ্ছে। আর দুটো যে জানলা রয়েছে দুটোই কিন্তু বক্স জানলা আছে। পিছনটা একদম গাছগাছালিতে ভরা রয়েছে। এই ঘরে একটা এসির কানেকশন থাকছে আপনাদের জন্য, একদম গাছপালায় ভরা। এখানেও ওনারা কিছু গাছ লাগিয়েছেন, ভদ্রলোক শৌখিন লোক, তাই গাছ কিছু রেখেছে। এবার আপনাদের একটু দেয়ালের আর সিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো দেখে নিলেন, এই হচ্ছে ঘরের পজিশন। আর এখানেও কিন্তু যে ঘরের ভিতরের যে দরজা দেখুন, এই দরজাতেও কিন্তু স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটা সাউথ ফেসিং আপনাদের দেখিয়েছিলাম। তার আগে একটুখানি কিচেনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কিচেন সেট আপ। ওনারা যেহেতু এখনও শিফট করতে পারেননি পুরোপুরিভাবে, তাই কিছু জিনিসপত্র এখনও নোংরা অবস্থায় পড়ে আছে। যাই হোক, এগুলো সব সরিয়ে দেবে, পরিষ্কার করেই দেওয়া হবে আপনাদের দেওয়ার আগে। আচ্ছা, এটা হচ্ছে কিচেনটা। দেখুন এখানে পুরোটা টাইলস করা রয়েছে, যতদূর হাইট থাকা দরকার। এখানে জলের, এখানে গার্ডেন রিচের জল। আচ্ছা, এখানে কিন্তু আপনারা দুখানা জলের ফেসিলিটি পাচ্ছেন। একটা হচ্ছে গার্ডেন রিচের জল তো পাচ্ছেন, মানে যেটাকে কর্পোরেশনের জল বলে। আর একটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু বোরিং ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, এখানে চাইলে আপনারা একটা এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন, তার পয়েন্ট করে দেওয়া আছে। এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ড লাগাতে পারবেন, সে পয়েন্টও কিন্তু করে দেওয়া আছে। অ্যাকোয়াগার্ড এখানে লাগালে ডাইরেক্ট এই জলটাই খেতে পারবেন, ওনাদের অ্যাকোয়াগার্ড ছিল। এই হয়ে গেল রান্নাঘর দেখানো। এবার আমরা চলে যাব মেন যে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। তার আগে দেখাই, এখানে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফ্রিজ যেটা আছে, ফ্রিজ কিন্তু এখানে রাখতে পারবেন। এখানে ফ্রিজের পয়েন্ট করা রয়েছে। আচ্ছা, এবার সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। সেকেন্ড বেডরুমটা সাইজ হবে 2 4 6 8 ফুট চওড়া হচ্ছে, আর লম্বাতে হচ্ছে 10 ফুট বাই 8 ফুট।
এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটার সাইজ আছে 10/8। আপনাদের একটুখানি দেখিয়ে দিই, এটা হচ্ছে দেয়ালের কন্ডিশন। এই ঘরের ভেন্টিলেশনের জন্য কিন্তু একখানা মাত্র স্লাইডিং উইন্ডো থাকছে, সেটা হচ্ছে 6/4। এবার আমরা বর্তমান যিনি ওনার আছেন ওই ওনারের সাথে কথা বলে নেব। আমরা দাদা আছেন ওই ঘরে, আমরা দাদার সাথে একটু কথা বলি দামের ব্যাপারে, আরও কিছু জানার থাকছে আমাদের। তো দাদা নমস্কার। দাদা বলছি, আজকে এই প্রপার্টিটা তো আপনি সেল করতে চাইছেন, এই প্রপার্টিটার বয়স কত? 2 বছর। আচ্ছা 2 বছর। এটা তো স্যাংশন প্রপার্টি নয়? না। আচ্ছা, কিন্তু এটা ট্যাক্স মিউটেশন দলিল সব আছে বললেন। আর ইলেকট্রিক বিল কার নামে? আপনার নামে। ট্যাক্স মিউটেশন দলিল সব আপনার নামে। আচ্ছা, মানে আপনি ওনার? আমি ওনার। মানে জয়েন্ট ওনার না সিঙ্গেল ওনার? আমি আমার ওয়াইফ দুজনে ওনার। আচ্ছা, মানে জয়েন্ট প্রপার্টি। যাই হোক, আচ্ছা যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে এই প্রপার্টিটা দাম কত রেখেছেন? দাম আমি 25 রেখেছি, নেগোশিয়েবল। আচ্ছা, মানে 450 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর প্রপার্টির দাম আপনি 25 রেখেছেন, সেটা নেগোশিয়েবল। আচ্ছা, এই প্রপার্টিতে কি লোন হবে? না, লোন হবে না, ব্যাংক লোনটা হবে না। সরকারি ব্যাংক থেকে হবে না, ঠিক আছে। ব্যাংক থেকে লোন হবে না, কিন্তু প্রাইভেট ব্যাংকে লোন হবে। আচ্ছা, আপনার কি লোন ছিল না আপনি ক্যাশে নিয়েছেন? আমি ক্যাশে নিয়েছি। আপনি ক্যাশে নিয়েছেন। আচ্ছা, এবার আপনি বলুন, এটা এই প্রপার্টিটা ছেড়ে আপনারা দিচ্ছেন কেন, মানে বিক্রি করলেন কেন? আমি 3 বিএইচকে নিয়েছি। আচ্ছা, কাছাকাছি 3 বিএইচকে নিয়ে। 3 বিএইচকে ফ্ল্যাট নিয়েছি। আচ্ছা, এটা কি আমরা মানে সেমি ফার্নিশড পাচ্ছি, ফার্নিশড পাচ্ছি নাকি এমনি নরমাল? সেমি ফার্নিশড পাচ্ছি। সেমি ফার্নিশড। আমার 6/7 আমি বেড রেখে যাব। আচ্ছা, যদি কারোর লাগে। হ্যাঁ। আমার ড্রেসিং টেবিল আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার টিকুডের, আচ্ছা সেগুন কাঠের। হ্যাঁ, টিকুডের ড্রেসিং টেবিল এটাও থাকছে? এটাও থাকছে। আচ্ছা, আর থাকছে কি? আর নেক্সট ওই রুমেতে আপনি দেখতে পারেন। হ্যাঁ চলুন ওই রুমে দেখিয়ে দিন একটু। এখানে একটা নীল কমলের ডাইনিং টেবিল আছে। আচ্ছা, আপনি একটা সেন্টার টেবিল পাচ্ছেন। আচ্ছা, আর একটা 3 আপনি কাঁচের টেবিলটাও পাচ্ছেন। আচ্ছা, এটাও থাকছে। হ্যাঁ, আমার এগুলো আলাদা করে খরচা করা আছে, দেখুন। আচ্ছা, যিনি আসবেন তাকে কোনো খরচা করতে হবে না। হ্যাঁ, রং ঠঙের কন্ডিশনে তো ঠিক দেখলাম। আর এই রুমে যদি আপনি আসেন, এখানে দেখুন কিচেনের আমার এটা স্টেনলেস স্টিলের একদম অরিজিনাল, এইটাও আমি রেখে যাব। আচ্ছা, আমার ওখানে দেখুন সব সেলফ বানানো আছে, তাকে কোনো খরচা করতে হবে না যিনি আসছেন। এখানে দেখুন আলমারি একটা আছে, আমি এটা রেখে দেবো। আচ্ছা, এই আলমারিটাও থাকছে? থাকছে। আচ্ছা, এই একটা ছোট আলনা, এটাও সেগুন কাঠের। আচ্ছা, এটাও থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো অনেকগুলো জিনিসই মোটামুটি থাকছে। প্লাস একটা কম্পিউটার টেবিলও পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা কম্পিউটার টেবিল আছে, এটাও দাদারা রেখে যাবেন। আর এইখানে যে আজকে আমরা প্রপার্টিটার ভিডিও করলাম, এখানে টোটাল আপনাদের ফ্ল্যাট সংখ্যা কটা? 20টা ফ্ল্যাট, তার মধ্যে 18টা বিক্রি হয়ে গেছে, 2টো উপরে আছে, 4তলা টপ ফ্লোর বলে ওটা একটু দেরি হচ্ছে। আচ্ছা, এখনো রয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে এইখানের মেনটেনেন্স চার্জ আপনাদের কি আছে মান্থলি? পার মান্থ 300। মানে সেটা কি রেগুলার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়? একদম। আচ্ছা, এবার আপনি আমাদের বলুন এটার নিয়ারেস্ট বাস স্টপ কোনটা? নিয়ারেস্ট বাস স্টপ আপনার লালকা সি কলোনি। আচ্ছা, বাস তো নেই এখানে, অটো? বাস চলে, লালকা বাস এখনো চলে 41। আচ্ছা, মানে আমরা এখান থেকে বেরোলে 41টা পাবো 2 মিনিটের মধ্যেই অটো। আচ্ছা, রিক্সা স্ট্যান্ড বাড়ির নিচেই আছে। আচ্ছা, এখান থেকে মেট্রো আপনার হেঁটে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা কোন মেট্রো কাছে হচ্ছে? বাসডনি মেট্রো। বাসডনি মেট্রো। আচ্ছা, 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর নিয়ারেস্ট বাজার? বাঘাযতীন স্টেশন তো এখান থেকে 2-2.5 কিলোমিটার মতোই হচ্ছে। আচ্ছা, আর নিয়ারেস্ট বাজার বলতে গেলে সি কলোনি, 3 মিনিট এখান থেকে হেঁটে। সি কলোনি বাজার তো বড় সড়ো বাজার। বাসডনি বাজার 5 থেকে 6 মিনিট হেঁটে। আচ্ছা, আজাদগড় বাজারে যদি যায় সেটাও মোটামুটি 5 মিনিট হেঁটে। মোটামুটি মিডিল পয়েন্ট আর কি। এখানে পার্কিং এর কি ব্যবস্থা আছে? পার্কিং, 2 হুইলার পার্কিং নিচেতেই আছে, আমার গাড়ি ওখানেই থাকে এখনো। আচ্ছা, যিনি পারচেস করবেন তিনি ওইটা পেয়ে যাবেন, একটা বাইক রাখার জায়গা আচ্ছা, ফ্রি অফ কস্টে। আচ্ছা, যদি ওনাদের 4 হুইলার থাকে তাহলে আমাদের পাশেই বাড়ির নিচেই ক্লাব আছে, ক্লাবের বড় স্পেস আছে, সেখানে কস্ট দিয়ে তাকে গাড়িটা রাখতে হবে। 1700 টাকা পার মান্থ। আচ্ছা, ওখানে কি সেট করা আছে? সেট করা আছে। আচ্ছা, সেট করা আছে 1700 টাকা পার মান্থ। তো আর তো কিছু জিজ্ঞাসা নেই, তো ঠিকই আছে, মোটামুটি ফ্ল্যাটের সাইজও ঠিকই আছে। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের প্রপার্টিটা ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের নিয়ে এসে সাইট ভিজিট করাবো। আর দামের ব্যাপারটা সম্পূর্ণ মালিক ঠিক করেন,
তো দামের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করে লাভ নেই। আপনাদের যদি প্রপার্টি পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন, মালিকের সাথে বসে দরদাম করে নেবেন। আপনাদের যদি দাম ফাইনাল হয়ে যায়, যখন রেজিস্ট্রির দিকে আগাবে, রেজিস্ট্রির দিন কিন্তু আমরা আমাদের 2% যেটা ব্রোকারেজ বা পারিশ্রমিক যেটাই বলেন সেটা আমরা আপনাদের থেকে নেব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বিল্ডিংটার আউটসাইডটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন বিল্ডিং কন্ডিশনটা। এটা হচ্ছে এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, আর পুরোটাই কিন্তু রেলিংটা স্টিলের রেলিং দেখলাম। আর আচ্ছা, এখানে জলের কি ব্যবস্থাটা বললেন? জলের ব্যবস্থা দুটো আছে, একটা হচ্ছে শ্যালো আর একটা হচ্ছে আপনার কর্পোরেশনের জল, দুটো জল মানে বোরিং আর কর্পোরেশন? বোরিং কর্পোরেশন দুটোই পাচ্ছে। এছাড়া আমাদের দুটো দেখুন অটোমেটিক পাম্প লাগানো আছে। আচ্ছা, অটোমেটিক পাম্প দুটো বসানো দুটো আছে। বসানো আছে, 24 আওয়ার্স জলের কোনো সমস্যা নেই। আর জল তো এখানে গার্ডেন নিচের আছে। আর আপনার যে বাইকটা স্কুটিটা পার্কিং হয় সেই জায়গাটা একটু দেখিয়ে দিন। আমার পার্কিংয়ের জায়গা, এই জায়গাটা ফ্রি অফ করছে। আচ্ছা, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। হ্যাঁ, এই জায়গাটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে মিটার ঘর বলতে পারে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড।